চান ফান করে চলে আসলাম আমি। তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। এই দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করেছি, চা খেয়ে এসেছি, তারপরে বোনকে ফোন লাগালাম। মানে বেঁচে ছিল, আর কিছু হয়নি। এত জোর হঠাৎ করে হাওয়া আসলো, ব্যাস হয়ে গেছে আমার রেডি ফ্রাইড রাইস। এটাই ভালো, নিজের থেকে বন্ধও হয়ে যায়, রাইস কুকারে করতে ভীষণ সুবিধা হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। এখন চা খেতে চলে আসলাম, এখনও বিছানা পরিষ্কার হয়নি। চাটা গরম আছে, আবার নয়তো গরম করতে হবে। মাদের খাওয়া হয়ে গেছে, ওই জন্য ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরেই বিছানা পরিষ্কার করতে যাই। চান ফান করে চলে আসলাম আমি। তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। এই দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করেছি, চা খেয়ে এসেছি, তারপরে বোনকে ফোন লাগালাম। কালকে কথা হয়নি মেজো বোনের সাথে, তো মেজো বোনের সাথে কথা বলতে বলতে কী করবো, টাইমটা ওয়েস্ট করবো, দিয়ে বিছানা টিছানা গুছিয়েছি, ওই জন্য আর কিছু কথা বলা হয়নি তোমাদের সঙ্গে। আমার সব হয়ে গেছে, এবারে স্নান করে চলেও আসলাম, পুজো দিতে যাবো এবারে। আজকে রান্না করবো, ইচ্ছা আছে, অনেকদিন ফ্রাইড রাইস খাই না, ভাবছি ফ্রাইড রাইস আর পনির করবো। পনিরটা আনা হয়নি, ফ্রাইড রাইসের মোটামুটি আছে সবই, কিন্তু পনির আনা হয়নি। কালকে বৃষ্টির জন্য ভেবেছিলাম নিয়ে আসবো, তা আজকে পুজো দিয়ে এখন যাব পনির আনতে। তো যাই, গিয়ে দেরি হলেও অসুবিধা নেই, কিছু আর রান্না করবো না, বেগুন আনলে বেগুনই করবো। দেখি কি করি, এখন বলছি এখন কি করি জানি না। আমার পুজো হয়ে গেল, এখন নিচে যাব। দেখো জামা কাপড় শুকানোর কি প্রবলেম, ফ্যান চালিয়ে দিয়েছি উপরে। মা এখানে শাড়িতে মার দিয়েছে, মার দিয়ে রোদে মেলেছিল, দিয়ে সঙ্গে সঙ্গে তারপরেই একটু পরেই দেখলাম আবার মেঘ করে আসলো কালো হয়ে। এবার আবার যদি ভেজে খালি এই করতে থাকি, এই জন্য এখানেই মেলে ফ্যান চালিয়ে দিয়েছি একটু। ওইখানেও দুটো একটা মেলা আছে, বুঝতে পারছি না, এত রোদ, এত মানে ঝলমলে আকাশ। দেখলাম সকালে উঠে হঠাৎ করে ধুম করে মেঘ চলে আসলো। জানো সেদিনকে কি হয়েছে, ঝড়ে এত জোর মানে হাওয়া দিল, হঠাৎ করে দমকা হাওয়া, উপর থেকে এই টপটা পড়লো। জবা গাছটা, নতুন জবা গাছটা দেখো, এটাও এখানেও একটা ভেঙে গেছে, এটাও দেখিনি, ভেঙে গেছে। এখানে একটা ডাল ভেঙে গেছে, এই ডালটা দিয়ে তোমাদের দাদা আবার কালকে এইটা বেঁধে দিয়েছে। এর আগেও না একটা জবা গাছ এরকম করেছিল, দেখলাম ডালটা বেঁধে মানে বেঁচে ছিল, আর কিছু হয়নি। এত জোর হঠাৎ করে হাওয়া আসলো, ব্যাস। আর এই ডালটা দেখো, আমি না মাথাটা ভেঙে উঠেছিলাম, কি সুন্দর পাতা বেরিয়েছে, দেখিয়েছিলাম বোধহয় তোমাদের আগে একবার। এটাও কেটে দিতে হবে। নতুন গাছটা দেখো কড়ি আসছে, থোক জবা। তাহলে এবারে যাই, বাজারে যাব। আজকে বেশ ঝলমলে আকাশ, খুব সুন্দর রোদ উঠেছে, মনে হয় যেন জামা কাপড়গুলো সব রোদে দিয়ে নিচে যাব, তারপরেই দেখবো আবার মেঘ করে ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি। কে আবার দৌড়িয়ে উপরে আসবে বলো। এখানে আমি একটু বসে গেলাম সবজি কাটতে, বটি নিয়েই বসলাম, হ্যাঁ, কারণ ছুরিতে একটু দেরি হবে, একটু ভালো ইয়ে করে সরু সরু করে কাটবো। আমি জানো ফ্রাইড রাইসের সবজিগুলো কখনো টুকরো টুকরো ছোটো ছোটো টুকরো করেও কাটি, আবার কখনো লম্বা করে কাটি। টুকরো করে দিলে কি হয় বলো তো, ছোটো ছোটো টুকরো করে দিলে আমার ছেলে তো খেত না, সবজিগুলো বেছে বেছে সাইডে সরিয়ে রাখতো, তো ওই জন্য টুকরো করে দিলে দেখতাম যে মিলিয়ে যেত অনেকটাই, ওই জন্য খেয়ে নিত। ক্যাপসিকাম, মটরশুঁটি, আর কাজু কিশমিশ আর তেজপাতা, গরম মশলা বের করিনি এখনও, বের করব, আর পনির করব। আমি দেখো কাজু কিশমিশটা ভেজে তুলে রেখে দিয়েছি, এবারে আমি এই সবজিগুলো সব দিয়ে দেবো। আমার কাছে দেখো না লবঙ্গ নেই, আসলাম বাজার থেকে, একটাও লবঙ্গ নেই। পনিরের তরকারি করছি, ওটাতে একটা দিলাম। এখানে মটরশুঁটিটা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি একটু, কারণ এখন না বয়েল না করলে না ওই গন্ধটা এখন একটু লাগে। ফ্রিজ থেকে বের করেছি তো, দিয়ে এটার সাথে দিয়ে দেবো, সবজিটার সাথে করে। কি ইচ্ছে হলো, আমার মা বলছে কিনা হঠাৎ তুই ফ্রাইড রাইস করছিস, মানে ফ্রাইড রাইস করি সাধারণত হয় কোনো অকেশন না, লোক আসলে, গেস্ট আসেই হয়তো কেউ, হ্যাঁ আসলে, বা চিকেন টিকেন খেলে তখন ইচ্ছে করে। তো আজকে ভাবলাম যে নিরামিষই তো খাচ্ছি এখন বেশি, ম্যাক্সিমাম সময় নিরামিষ খাওয়া হচ্ছে। আমি বললাম চালটাও অনেক দিন ধরে আনা হয়েছে, গত মাসের আগের মাসে, মানে ভাবলাম না তাহলে করেই নিই আজকে ফ্রাইড রাইস, ইচ্ছেও করছে, একটু ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা আছে, তাই ভাবলাম একটু করে নিই।
সবজিও রয়েছিল, খালি এখন আনলাম একটু বীজটা ছিল না। আর আনলাম কী বলে, পনিরটা আনতে মেনলি গেছিলাম, আর একটু সবজি নিয়ে আসলাম। যথারীতি বাজারগুলো তো ইচ্ছেই করে একটুখানি করতে। যাক, এটা একটু ভাপাতে দিই ঢাকা দিয়ে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আজকে রাইস কুকারে বসাবো। ফ্রাইড রাইসটা এখন রাইস কুকারেই বসাই, সুবিধা হয় জানো তো। এটা ঘি দিইনি, এবারে আমি ঘি দেবো। বেশ কিছুটা পরিমাণ ঘি দেবো, তারপর আবার নামানোর সময় দেবো। আর এইটা গোলমরিচটা দিয়ে দেবো। পনিরের রেসিপিটা করছি একটু অন্যরকম করেই, সেটা আমি শর্টের জন্য তুলে রেখেছি। শর্টে তোমরা পাবে ওটা রেসিপিটা, এখানে আর দেখালাম না। তো এইবারে এটার মধ্যে চালটা ছেড়ে দিয়ে ভালো করে ভাজবো। এবারে এটাকে একটু ভাজি, তাহলে না ভাল লাগে। ভেজে নিই আমি, পোলাও করলেও এটাকে একটু ভেজে নিয়েই তারপরে রাইস কুকারে দিই। আর ফ্রাইড রাইস করলেও একটু ভেজে নিই। তবে চালটা আজকে ভিজানো ছিল না, একটু খানিকক্ষণ ভিজানো থাকলে ভালোই হতো। এখনই ফোন করলাম, বলে আসবে না। এখন কেমন লাগে বলো, একটা ভালো খাবার কিছু করলে পরে একসঙ্গে খেলে ভালো লাগে। আস্তে আস্তে মানে 4টে 4:30 বেজে যাবে। দেখো 3টে 3:30 হলেও বসে থাকা যায়, ওয়েট করা যায়। 4:30 বেজে তারপর 4:30 এসে পরে উনি সঙ্গে সঙ্গে তো আর খেতে বসবে না। তাও 10 মিনিট 15 মিনিট পর কী করবো, আর কাজের চাপ আছে। একদিন একটু না গেলেই ব্যাস, এটা হয়ে গেছে। একটু নুন দিয়ে ব্যাস, আর কাঁচা লঙ্কা দিলাম না তো, গোলমরিচ দিলাম। মানে ভাল লাগে গোলমরিচের গন্ধটা, দেখবেন। এই কাপটার আমি মেজারমেন্টটা মেপেছি, এটাতেই মাপি সবসময়। দেখো এখানে চিনি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবারে উষ্ণ গরম জল করে নিয়েছি। 3 কাপ দিয়েছি এখানে চাল, ওই কাপের, তাই 6 কাপ জল দিলাম। এটাতেই সুবিধা। এখানে এটা হোক, আমি ওইদিকে পনিরটা বসিয়ে দিই। পনিরের একটা এরকম একটা তোমার মশলা তৈরি করেছে। এর মধ্যে আছে গরম মশলা আর তোমার ওই কাজু, আর কিছু না, ব্যাস। এটা পেস্ট করে রেখেছি শুকনো। এবারে এটা হয়ে এসছে, দেখো। এর মধ্যে আমি একটু গরম মশলা দিলাম, আবার খুলে মনে পড়লো 2 চামচ ঘি দিয়ে দিই। দিয়ে খানিকক্ষণ ঢাকা থাকুক। ঘিটা লাস্টের দিকে ঘি ছড়ালে না, একটু 2 চামচ ঘি বা সাদা তেল ছড়িয়ে দিলে একটু ঝরঝরাটা ভালো থাকে। ব্যাস, একটু হোক, এখন আর নাড়বো না, থাক। তাড়াতাড়ি কোনটা দিচ্ছি, কীরকম থাক না। এবার আমি এখানে আমার পনিরটাও হয়ে গেছে, দেখো। গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে। পনিরের মধ্যে যে জলটা ছিল ওটা না ঢেলে দিয়েছি পুরোটাই, ওটার জন্য একটু বেশি হয়ে গেছে, একটু শুকোক। ব্যাস, এবারে আমি কি করব বলো তো, এখানে আমরা টক করব, আর করব বড়া, পাটপাতার বড়া। পাটপাতা ছিল, এই যে, এই দুটো রান্না বাকি আছে। এখন হয়ে গেছে আমার রেডি ফ্রাইড রাইস। এটাই ভালো, নিজের থেকে বন্ধও হয়ে যায়। রাইস কুকারে করতে ভীষণ সুবিধা হয়। আমি কিন্তু অন্য কিছু আর করি না। ভেবেছিলাম একবার চিকেন করব, আসলে কি বলো তো, এটা নিরামিষই রাখার চেষ্টা করেছি। মানে ওই জন্য ফ্রাইড রাইস আর করি, পোলাওই করেছি এখনও অবধি। মানে 3-4 বছর বোধহয় হয়ে গেল এটা। চলো ওদের ওদিকে বসাই, ঢাকা দিয়ে দিই। থাক, চাটনিটাও হয়ে আসলো। এখানে পাটপাতার বড়াটা রেডি করে রেখেছি, এইভাবে দেখো ভাজ করে করে রেখেছি। এবার এইটা আজকে আমরা একটু রেখে দিয়েছি, দেখো। কালকে ভাবছি একটু টকের ডাল করবো, মুসুরির ডাল দিয়ে। আর এটা একটু গুলবো এখানে, দিয়ে বড়াটা ভাজবো। একজনকে বিপত্তারিণী পুজো দিতে বলেছিলাম, আমার বান্ধবীকে টাকা ধরে দিয়ে দিয়েছিলাম। দেখো কত প্রসাদ দিয়ে গেছে, লুচি, সুজি, ফল, তারপরে এটা কি ওই ডাল ছোলা এইসব হবে মনে হয়। হ্যাঁ, মুগ ডাল, বরবটি, এগুলো দিতে হয় মনে হয় পুজো। আমাদের বিপত্তারিণী তো নেই, কত পান দিয়ে গেছে। আর 1 প্যাকেট মিষ্টি দিয়ে গেছে। এখনই ফোন করব। 1 প্যাকেট মিষ্টি দেওয়ার কোনো মানে আছে বলো? আর এইটা হচ্ছে সব থেকে কাজের জিনিস, বিপত্তারিণী। এটাই সবার কাছে, আমাদের নেই। তো আমি পুজো দিয়ে আসতাম কোনো সময়, ইচ্ছে হলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আজকে আর গেলাম না, কালকেও রথের করলাম। এই সমানে জ্যৈষ্ঠ মাস থেকে চলছে, ওই জন্য আর বললাম না, পুজো দিয়ে দিই। ওর হাতে গত বছরও দিয়ে দিয়েছিলাম। গত বছর মনে হয় যতদূর সম্ভব আমি ছিলাম না, কলকাতায় গেছিলাম বোধহয়, দিয়ে গেছিলাম। ও গাঁদা প্রসাদ দিয়ে গেছে তখনও। আমার এবছর এই করেছে। আর ভাল লাগছে না রান্নাঘরে থাকতে। এবার বড়াটা রেডি করি,
বাবা তো আগে খেতে বসবে, দুটো বাজলে খেতে বসবে। এখন 1:30 বাজে, একটু রেস্ট নিই, বসি একটু। লাঞ্চ সেরে একটা ঘুম দিলাম দুপুরবেলায়। ও তো আসেনি, রাত্রে আসবে বললো, বিকেলেও আসেনি আর। দিয়ে এখন এসছি একটু এখানে নিচে টিভি দেখছি সবার সাথে। ওরা আস্তে আস্তে তো সেই 8টা বাজবে। ভালো ঘুমিয়ে পড়েছিলাম জানো। এবারে দেখা যাক, এইটা দেখে সিরিয়াল দেখে চা করতে যাব। এখানে আসলাম, একটুখানি ডালিয়া করা ছিল সেদ্ধ, কবে খেয়েছি, অমাবস্যার দিন। দিয়ে ওটা ছিল ফ্রিজে, ওটা একটু গরম করে খেয়ে নেবো। এখানে বরবটি ও লকাই ও খুব ভালোবাসে। মা চা করছে ওদিকে, চা মুড়ি খাবে, মানে সেকেন্ড খেপের চা হচ্ছে আর কি। দুবার করে হয়, 4বার সারাদিনে চা। এখানে ডিনার নিয়ে বসে গেছি, দেখো আমি রুটি চিকেন খাচ্ছি, ওদিকেও ফ্রাইড রাইস নিয়ে বসে গেছে ঘরে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। টাটা, আজকে আমি আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।